মিটিংটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে গেছে, কারণ এটার গুরুত্ব এত বেশি এই মিটিংটার, যে আসলে কথাগুলো সবাই শুনতে হয়, বুঝতে হয়, জানতে হয়। এটার উপর আমরা আগামী দিনে কি করা যায় এটার উপর ভাবতে হয়। সুতরাং একটু দীর্ঘ সময় নিয়ে নিয়েছি, সেজন্য আমি দুঃখিত, আপনাদেরকে অনেক অপেক্ষা করতে হয়েছে। তো প্রথমে হচ্ছে বাংলাদেশের জন্য এই ইউএস আমেরিকান ট্যারিফ এখন একটা বড় ধরনের একটা এই আমাদের রপ্তানি ইউএসএতে অনেক, আমাদের টোটাল রপ্তানির একটা বিশাল অংশ কিন্তু আমরা ইউএসএতে এক্সপোর্ট করি, আপনারা জানেন সেটা, এবং সেখানে গার্মেন্টসের একটা বিশাল অংশ যায়। তো সুতরাং এর সাথে জড়িত প্রায় ইউএস মার্কেটে আমাদের যে রপ্তানি হয় এটার সাথে জড়িত প্রায় 15-16 লক্ষ লোকের চাকরির বিষয় জড়িত আছে এখানে। এবং এটা শুধু $8 বিলিয়ন রপ্তানি না ইউএসএতে, এটার সাথে জড়িত আরো অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। কারণ এই গার্মেন্টস সেক্টরকে যারা সাপ্লাই করে তারা কিন্তু আরো অনেক বিশাল একটা, সেটা আপনার কি বলে মিল ফ্যাক্টরি ছাড়াও তারপর বিভিন্ন ধরনের লোক এখানে জড়িত আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এটা $8 বিলিয়ন রপ্তানি ধরলে হবে না, এটাকে আসলে অনেক বড় অংশ। এবং বাংলাদেশের জিডিপি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে প্রায় $400 বিলিয়ন, সেটার পেছনে এই আমাদের রপ্তানি শিল্পের একটা বিশেষ অবদান, এবং যুক্তরাষ্ট্রে রপ্তানির অবদান একটা বড় অংশ কিন্তু এখানে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র $8 বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না, 15 লক্ষ লোকের চাকরি যাবে না, আর চাকরি 15 লক্ষের বাইরে গার্মেন্টস শিল্পের সাথে প্রত্যেকটা পরিবারের এখানে দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা রয়ে গেছে। সুতরাং অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু আমরা একটা কঠিন সময় পার করছি। এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতিতে, আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। অনেক বড় বিষয় এটা। সুতরাং এটাকে আমরা অন্য কোনো কিছুর সাথে ট্রেড অফ করা সম্ভব না। এটার বিসর্জন দিয়ে আমরা অনেক কিছু, এটা বিসর্জন দিয়ে আমরা অন্য কোনোভাবে অ্যাচিভ করতে খুব একটা সহজ ব্যাপার হবে না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই জন্য আমরা আজকে ইন্ডাস্ট্রির সাথে কথা বলেছি, বিশেষ করে রপ্তানিকারক বড় বড় শিল্পগুলো যারা জড়িত আছে তাদের সাথে, কোনো বিজনেস লিডারদের সাথে কথা বলেছি, তাদের মতামত শুনেছি, এবং তারা সবাই মনে করছে আমাদের এই নেগোসিয়েশনটাকে শক্তিশালী করতে হবে। এবং সকলের মতামতের পরিপ্রেক্ষিতে এখানে ধরেন অনেকগুলো বিষয় আছে, এটা তো ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে, গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয়, সার্বিক ইন্ডাস্ট্রি একটা বিষয় আছে, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন ওদের একটা বিষয় আছে, এখানে নিরাপত্তার বিষয়েও জড়িত। এই ট্যারিফের সাথে কিন্তু এটা নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে আসছে এখানে এই ট্যারিফের সাথে। সুতরাং সেখানে আবার রাজনৈতিক দলগুলোর একটা বিষয় আছে, মতামতের বিষয় আছে। যদি নিরাপত্তা জড়িত কিছু এখানে থাকে তাহলে একটা রাজনৈতিকভাবে ঐক্যমতের বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে চলে আসছে আলোচনার মধ্যে। সুতরাং আমরা আশা করছি, দেখি আমরা সবাই মিলে, দেশের স্বার্থ এটা কোনো এটা আমাদের পুরো দেশের আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান, জীবনযাপন, অনেক কিছু জড়িত। এই জন্য, এবং অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে, সবাই সবকিছু মিলিয়ে এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়, আমরা ওনাদের কথাগুলো শুনেছি, এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো, এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় নয়, এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে, তার মাধ্যমে যেটা এটা অর্জন করা যায় সেটার চেষ্টা আমাদের থাকবে। থ্যাংক ইউ।
বলছেন যে নিরাপত্তার বিষয় সহ আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে না, ন্যাচারালি এগুলো তো এই ট্যারিফের সাথে ধরেন অনেক বিষয় পলিসির মধ্যে নিরাপত্তার বিষয় থাকতে পারে, এগুলো আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। যেহেতু এখানে নন ডিসক্লোজার একটা ব্যাপার আছে, সুতরাং আমরা তো সব বিষয়ে অবগত না। আমরা পত্রপত্রিকায় যেটা নিউজে যা দেখতে পাচ্ছি, হয়তো এখানে কিছুটা হয়তো নিরাপত্তার বিষয় এসে যেতে পারে ইকোনমির সাথে সাথে আর কি। সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের তো একটা জায়গায় আসতে হবে, তাই না? আমরা এত বড় একটা মার্কেট তো হারানো আমাদের পক্ষে সম্ভব না। এটার যে প্রতিফলন বাংলাদেশের মানুষের জীবনযাপন, কর্মসংস্থান, আমাদের অর্থনীতি এবং এটার সাথে জড়িত আরো অনেক বিষয় যেগুলো আমাদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। এখানে সুতরাং এই বিষয়গুলো পাবলিকলি আলোচনা করা ঠিক হবে না। আমরা সরকারকে সমর্থন দিয়ে, আমরা চাই সরকারকে সমর্থন দিয়ে বিষয়টি সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে যাতে বেরিয়ে আসতে পারি। আমরা সবাই মিলে, সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করবো এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা। হ্যাঁ, অবশ্যই পরামর্শ দিয়েছেন। এগুলো বলার প্রয়োজন নাই, কারণ আমি তো বললাম একটা ডিসক্লোজারের ব্যাপার আছে এখানে। আমি তো যতটুকু বলার বলেছি। জি, না না, 35-এ তো বাংলাদেশের এক্সপোর্ট করা এখানে কঠিন হবে। আমাদের সাথে আমাদের যে কম্পিটিটররা আছে, আপনি ধরেন পার্শ্ববর্তী দেশ ভারত আছে, ভিয়েতনাম আছে, আর যে সমস্ত দেশ আমাদের কম্পিটিটর, ভিয়েতনাম সহ অন্যান্য যারা কম্পিটিটর আছে বাংলাদেশের সাথে, তাদেরকে বিবেচনায় রাখতে হবে ট্যারিফটা। কারণ তাদের ট্যারিফ যদি আমাদের চেয়ে কম হয়, তাহলে তো আমাদের পক্ষে কম্পিট করা খুব কঠিন হবে। না না, এটা তো ইউএস এর সাথে আলোচনাটা, তো ইউএস এর সাথে ট্যারিফটা তো ইউএস এর ট্যারিফ। নিরাপত্তার বিষয় আছে, জিওপলিটিক্স আছে, সবই আছে, কিন্তু তার সাথে সাথে আবার আমাদের রপ্তানি এফেক্টেড হবে। কিন্তু বিষয়টা কি এরকম যে রপ্তানির স্বার্থে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সাথে স্যাক্রিফাইস করব কি? এই বিষয়টা আমরা আলোচনা না করাই ভালো এই পর্যায়ে। এই কারণে একটা ডিসক্লোজারের ব্যাপার আছে, একটা নেগোসিয়েশনটা যেহেতু শেষ হয় নাই, আমরা এখানে কোনো বিতর্কিত, আমরা চাচ্ছি সরকারকে সহযোগ। আমাদের না, প্রসেস হচ্ছে আমাদের তো একটা স্ট্যান্ড আছে এটার উপরে। আমরা এই বিষয়ে সরকারকে সহযোগিতা করব, কারণ এটা তো দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে। থ্যাংক ইউ। আর বেশি কিছু বলা যাবে না।